मूसा नबी कब्बीर अल्लाह बड़े बच्चा ईसा नबी कब्बीर अल्लाह बड़े बच्चा अम्मा सबुल बिंदुबी তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহাদের নবী। মায়ার নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আম্মা আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলে ও আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলে আয়েশা, আবার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া হাউজে কাউসারের সামনে নিয়ে যাব। রহমান বিবি আইয়ুব নবী পাক কিনারায় বসে বসে কান্না করে আর বলে ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই, কারণ হাসন মাঠটা কঠিন একটা পরিস্থিতি হবে। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাট করে দাঁড় করে রহিমা কি আমল নিয়ে এসেছ, আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো আপনার দিকে মায়া নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। এই মজলিসটা কেমন দাম? নবী বলেন যেই জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গায় চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে। তেমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে, বরকতপূর্ণ মজলিসে আসতে পেরেছেন, যতটুক নিয়ামতের শুকর আদায় করেছেন, বিশ্বাস হয় না তো খুশি হয়েছে। এজন্য আবারও নিয়ামতের শুকর আদায়ে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে 2টি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দানি বড় সংখ্য অগণিত ও আমিও বান রেখে একটি হাদিস পাঠ করেছি। 2 আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে আপনাদেরকে আমল নিতে শোনার তৌফিক দান সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানা সবার জন্য জরুরি, তখন আলোচনা বুঝতে সহজ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, ইঙ্গিত করব, দালালত করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। আরো জোরে বলেন, তো ব্যবসাগুলো কি জানার ইচ্ছা আছে? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? দুইভাবে সরাহাতান আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে। একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে সম্পদ আছে তিনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দান সৎকার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। এই হচ্ছে দুইটা আয়াতের অর্থ। বুঝতে পেরেছেন? নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। তো আমরা বুঝতে পারলাম সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে তালাশ করে। হ্যাঁ, আর হুজুরে বলেন সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার উপরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে দুই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত বাহ্যিক তরজমা। এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কিছুর মাধ্যমে পারতেন না, কিন্তু ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে রক্ষা পায়। আর জোরে বলেন। তো দুনিয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে না? কারণ মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? যে জায়গার মধ্যে দুনিয়া পাওয়া যায় মানুষ সেই জায়গার মধ্যে দৌড় দেয়, ঠিক না? কিন্তু যে জায়গার মধ্যে আখিরাত পাওয়া যায় এই ক্ষেত্রে মানুষ কম থাকে। এজন্য আমি আপনাদেরকে মহব্বতের খাতিরে আসছি। যদিও আমার এখানে কোথায় থেকে আসছে লেখা নাই, কিন্তু আমি আসছি সিলেট হবিগঞ্জ থেকে। ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটে, এজন্য আল্লাহ আমাকে এনেছেন। এজন্য মহব্বত যেহেতু করি যেন আপনারা দুনিয়াও পান আখিরাতও পান, সেই আলোচনাই করবেন ইনশাআল্লাহ। এবার আসেন দুনিয়ার সেক্টরে যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে চায়, ব্যবসা করার ক্ষেত্রে তার ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি, ঠিক না? ওই ব্যক্তি তার গার্মেন্টস আছে, লোকদেরকে চালানো তার যোগ্যতা থাকতে হবে। ওই ব্যক্তি মুদির দোকান দিছে, ওই ব্যক্তি মুদির দোকান চালানোর ক্ষেত্রে তার যোগ্যতা লাগবে, ঠিক না? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। ওযুর ফরজ কয়টা? কোনো ব্যক্তি যদি না জানে আর ওযু করে ওযু হবে, আর ওযু যদি নাই হয় নামাজ হবে। এজন্য দুনিয়ার সেক্টরে যেমন ব্যবসা করতেছেন জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে গেলেও কি থাকা জরুরি? জ্ঞান থাকা জরুরি। রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলম শিক্ষা করা কি ফরজ। দুই নাম্বার আসেন, দুনিয়ার সেক্টরে যদি আপনি সফলতা অর্জন হতে হয় আপনার পুঁজি লাগবে। কি লাগবে? ব্যবসার মধ্যে নামছেন, যদি পুঁজি না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান যদি কোনো ব্যক্তির না থাকার আমল করে আল্লাহর কাছে তার আমল গ্রহণযোগ্যতা আসবে? কোরআনের কথা আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরিচিকার মতো শূন্য হয়ে থাকবে। যখন আপনি মরুভূমির মধ্যে যান, দূর থেকে দেখেন পানি পানি করে চিৎ করতেছে, আসলে আপনি যখন কাছে গিয়েছেন কি দেখতে পান? আসলে সেটা তো পানি না, সেটা কি? ভালো। তো আপনি ঈমান যদি আপনার ভিতরে না থাকে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, ওই আমল কি আল্লাহর কাছে প্রতিদিন আপনি পাবেন? এজন্য দুইটা বিষয় বললাম। এই দুইটা বিষয়ের উপর আমল করতে কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য লাগবে, ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন, কি থাকবে? ধৈর্য থাকবে। ধৈর্য এত সম্পদ, এই ধৈর্য আমার আপনার ভিতরে নাই। জ্ঞান শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আমার আপনার ধৈর্য নাই, ঠিক না? এজন্য ধৈর্য যদি আপনি ধারণ করতে পারেন আল্লাহ তাআলা সওয়াব দান করবে কিনা? দিবে না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন
যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল, ধৈর্য এত সম্পদ, যাকে আল্লাহ তৌফিক দান করে তার পক্ষে সম্ভব ধৈর্য ধারণ করা। আরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে সৃজন করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কই দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলা গুনে জ্বালায় দিন। আইয়ুব নবীর কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহ কি ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, ওই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। আল্লাহ কই দেখ ইবলিস কমাই না, আল্লাহ কই দেখ আরো পরীক্ষা করতেছি। কুররাতুন ওয়াইজিক নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আজ আইয়ুব নবীর চোখে কুটে পানি, আল্লাহ কি দেখি বলে ওদের বালি, এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, সবাই চলে যাইতেছি, আপনি চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলি যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছি। আইয়ুব নবী কান্না করো দরবারি, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয়, আবার বাবা যদি সন্তানকে পাহান করে মায়ের কাছে আশ্রয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন হলো তার আদরে বিবি ছাড়ার কেউ ওদের বাড়ি। আজ আমার বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যা, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী এই কথা অন্তর দিয়া পুরা চোখ বেবি পানি ফুটাগুলো গালবে পড়তেছে।
হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচজনে কান্না করে আর বলো, পয়গম্বর আমি রহিমা তো জাহান্নামের আসামি, আমার বাবা ইউসুফের কন্যা, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই, কারণ হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলে, ও আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলে, আয়েশা আবার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া হাউজে কাউসারের সামনে নিয়ে যাব। রহমান নামক বিবি আয়ুব নবী পাক কিনারায় বসে বসে কান্না করে আর বলে, ও পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই, কারণ হাসরের মাঠটা কঠিন একটা পরিস্থিতি হবে। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাট করে দাঁড় করে, রহিমা কি আমল নিয়ে এসেছ? আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর স্ত্রী ছিল। আল্লাহ হয়তো আপনার দিকে মায়া নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, এজন্য তারা যেমন ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। ওরে নবীর উম্মতের দল, এজন্য যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে ওই যে বলেছিলাম 2টা বিষয়ের উপর আমল করতে আমার আপনার পক্ষে সম্ভব হবে কিনা? সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে হয়, 1 নাম্বার আপনার কি লাগবে? পুঁজি লাগবে। ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার সেক্টরে যদি আপনি ব্যবসার মধ্যে সফলতা আসতে হয় আপনার জন্য পুঁজি থাকা জরুরি। ঠিক তেমনভাবে আপনি আমল করতেছেন, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসতে হলে আপনার কি থাকতে হবে? ইমান থাকতে হবে। 3 নাম্বার আসেন, দুনিয়ার সেক্টরে যদি আপনি সফলতা অর্জন হতে হয় আপনার চেষ্টা লাগবে। কি লাগবে? চেষ্টা লাগবে। যদি আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ রাস্তা দেখায় দিবে না? আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে
আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিই। সুবহানাল্লাহ বলেন। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আপনি চেষ্টা করেন আল্লাহ রাস্তা দেখাবে কিনা। আরে নবীর উম্মতের দল, এজন্য যদি আপনি দিনের উপর চলতে চান, যদি আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দিবে কিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিব। ওরে নবীর উম্মতের দল, যারা যেইভাবে আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং রসুলকে পেয়ে গেছেন। ঠিক নেই? ওরে নবীর উম্মতের দল, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তারা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ এবং রসুলকে তারা পেয়ে গেছেন। ওরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা শুনি, ভালো করে শ্রবণ করেন। কেমন সেই ইমাম মালিক, যেই ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত, যেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, একটা বড় জুতা পায়ে পরিধান করেন না। কষ্ট করে হলো রে ইমাম মালিক, মদিনার মধ্যে তুমি অলিগলিতে হাঁটো, কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক ডাক বল, আমি মদিনার পুরো আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা চলবে, শেষ করে ফেলবো। আরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, বান্দা মদিনার মধ্যে জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছরে বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের উপর তাবাদ্দ, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। একদিন কুবের করে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু বলার আরম্ভ করলেন। ইমাম মালিক বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে আবার কোনো বেশি কথা নাই। ও নবী, আপনি আমাকে জানায় দেন না আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা মাস? ইমাম মালিক তার খাদেমকে বল, এ খাদেম, জলদি করে আল্লাহ ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যাটা জানো, তবে আমি ইমাম মালিক নামটা বলবা না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের আল্লামা ইবনে সিনার কাছে গিয়া বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে রাসূল মুলাকাত। এবার আপনি নবী ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আপনি আমার হাতটা জানায় দেন,
নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা দিন নাকি 5টা বছর নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বললেন নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণটা হলো যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছি তার নামটা বলতে হবে। খাদেম বললেন নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে বলতে লাগলো আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বলি খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম যখন আল্লামা ইবনে সিরিনকে বললেন, আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছি তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে নাই। আল্লামা ইবনে সিরিন বলেন নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে এমন কয়েকটা বিষয় আছে যে বিষয়টা আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি করবে কি খাবে কে জানেন। 2 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কে জানেন। 3 নম্বরে একটা মানুষ আগামীকাল কখন কোথায় মারা যাবে কে জানেন। 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন। 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানেন। ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা জানার পরে আর মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের গুরুত্ব বদ্ধ, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর যদি কোন আমার ইন্তেকাল হয়ে যায়, আমি নসুল এবং বিছানায় শোয়ার পর হঠাৎ দেখতে পেলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য যাইয়া দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। আরে নবীর উম্মতের দল নবী যেমন ভাবে তাদের প্রতি মহব্বত দেখাইছেন তারাও তো নবীকে তারা এমনি এমনি মহব্বত করতে পারে নাই। আরে নবীর উম্মতের দল এজন্য যদি বান্দা আপনি চেষ্টা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখায় দিবে কিনা। ওরে নবীর উম্মতের দল এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব তুনজিকুম মিন আযাবিন, যে এই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। তো ব্যবসাগুলো কি? 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে কাকে?
আরে নবীর উম্মতের দল 2 নম্বর রাসূলকে বিশ্বাস করতে হবে। এখন কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানে রাসূলকে মানি না, তাহলে ওই ব্যক্তিকে আয়াতটাকে পরিপূর্ণ গ্রহণ করলো। আরে নবীর উম্মতের দল আল্লাহ মানতে হবে, রাসূলকেও মানতে হবে, কোনোটাকে প্লাস মাইনাস করার কোনো প্রশ্নই আসে না। আরে নবীর উম্মতের দল যদি এবং আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে। অতএব বান্দা জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে শুনবেন তো, শুনবেন। জাহান্নাম বড় ভয়ঙ্কর। মুসনাদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে 2টা বান্দা জাহান্নামের মধ্যে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করবে। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে যখন শুনতে পাবে, জাহান্নামের মধ্যে 2টা বান্দা ইয়া হান্নান আর ইয়া মান্নান যখন চিৎকার করতেছে, ওই চিৎকার যখন শুনবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর আরশ আযমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার 2টা বান্দা জাহান্নামের মধ্যে চলতেছে, ও আল্লাহ যদি অর্ডার দেন 2টা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলেন জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ওই 2টা বান্দাকে আমার সামনে নিয়ে আসা। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুইকা ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনেওয়ালা লোকগুলোকে আমার সামনে নিয়ে আসা। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেক চানাচে কানাচে খুঁজতে থাকবে, ওই 2টার বান্দার বডিগুলো খুঁজে পাবে না, শুধু 2টা বান্দা চিৎকার শুনবে। মালিক ফেরেশতা জাহান্নামের প্রত্যেক চানাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু 2টা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা হযরত জিবরাইল আমিন কি বলবে, হে জিবরাইল জাহান্নামের মধ্যে 2টা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সিজদায় আবার পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে 2টা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি। আল্লাহ জিবরাইল আমিন কি বলবেন, হে জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছো, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই 2টা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন ওই 2টা মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখবে ওই 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই 2টা আঙ্গার কি জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই 2টা আঙ্গার আমার আল্লাহর আরশ আযমের সামনে যখন পেশ করা হবে, ওই 2টা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করুন। আল্লাহ বলবে, 2টা মানুষ আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ওই 2টা বান্দাকে প্রশ্ন করবি, হে 2টা মানুষ আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? আমি আল্লাহকে এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহকে এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত পাইয়া আমার ইবাদত করতে পারো নাই, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার তো আমার ইবাদত করার জন্য, আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি উবাদিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আর একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। और नबीर उम्मतेर दल আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। আল্লাহকে কেমনে বিশ্বাস করবা? ঠিকভাবে আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, রাসূলের তরিকা পথ অবলম্বন করার মাধ্যমে। যদি আমি আপনি রাসূলের পথ অবলম্বন করতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত অবধারিত। কিন্তু বান্দা যদি আল্লাহর হুকুম না মানে, সাহাবায়ে কেরাম তারা কেমন নবীকে মহব্বত করছে ঘটনা শুনবেন, চলবে। নবী আমার একটি শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী শীতের মধ্যে দর দর করে কাঁপতেছে। নবী বললেন কে রে তুমি? ওই সাহাবী ডাক দেন পয়গম্বর, আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা রেখেছিলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ও পয়গম্বর, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবীজি বললেন কেন তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল্লাহ চোখের পানি ফেলায় কান্না করাল, বলুন পয়গম্বর আমি কেন আপনার দুর্বারে সাজা করি? আমার চাচা বলছেন আব্দুল্লাহ ইসলাম ছাড়বি কিনা বল। আমি বললাম হে চাচা যান, আমি ইসলাম গ্রহণ ছাড়তে পারবো না, আমি নবী মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আমার চাচা আমাকে বলতেছেন ওরে নবীর উম্মতের দল, ওই আমি যখন বললাম চাচা আমাকে সম্বোধন করে বললেন আরে আব্দুল্লাহ, যদি তুমি নবীর দরবার ছাড়তে নাই পারো তাহলে একটা কাজ করো, সব কাপড়গুলো আমাকে দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় ঘর থেকে বের হতে পারবো না। আমার মা কি বললাম, হ্যারে আম্মা জান একটা কাপড় টুকরো দেন, ওই কাপড় টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা নবীকে যদি একটা নজর দেখতে পারে আমার জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, আমার আম্মাকে বলার পর একটা কাপড়ের টুকরা দিল, আর সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান ডাইকে আপনার সামনে ধরায় আসি একটা নজর আপনাকে দেখার জন্য। ও পয়গম্বর, ওই সাহাবী আব্দুল্লাহর কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করল। নবী আব্দুল্লাহ কি বললেন, হে আব্দুল্লাহ আয় আমি তোকে দুইটা কাপড় দিলাম। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। ওই সাহাবীকে দুইটা কাপড় দেওয়ার পরে নবী আমার ওই সাহাবীকে বললেন হে আব্দুল্লাহ বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখের পানি ফেলায় কান্না করার বলুন পয়গম্বর আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার দোয়া করার পরে হঠাৎ একটা যুদ্ধ আসলো, আসার পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী সাহাবায়ে কেরাম কি বললেন, হে সাহাবায়ে কেরাম হ্যাঁ আমার আব্দুল্লাহ কি তোমরা জানাজা গোসল করা জানাজা পড়াইব। আব্দুল্লাহ গোসল করার পরে
আব্দুল্লাহ জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা, নবী আমার ওই সাহাবায়ে কেরাম কি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি কবরের মধ্যে প্রবেশ করবে না? নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামকে বললেন, এরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা হাতে দেওয়ার পর নবী আমার লাশটা কাঁধে আকাশের দিকে উঁচু করে বলে, উম্মাদিক, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আরে নবীর উম্মতের দল এইভাবে শুধু একজন দুইজন সাহাবী নয়, লক্ষাধিক সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে নবীর জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। ও আপনারা অবশ্যই জানেন নবীর একজন সাহাবী ছিল বেলাল হাবশী নাম কি? হ্যাঁ, যেই বেলাল হাবশী নবী ইন্তেকাল হওয়ার পরে ওই বেলাল মদিনা থেকে চলে গেলেন। নবী একদিন স্বপ্ন যুগে বললেন, হে বেলাল, কি অন্যায় করলাম তার কারণ তুমি মদিনা থেকে চলে গেছো? বেলাল আবার পরের দিন মদিনার মধ্যে যখন চলে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, আরে বেলাল, মদিনার মধ্যে আজান দাও। নবীজি ইন্তেকাল হওয়ার পরে মদিনার মসজিদে আজান হয় না। বেলাল বলে, না আজান দেওয়া সম্ভব না। হাসান হুসাইন ডাক যা বলেন, বেলাল, মসজিদের মধ্যে আজান দাও। বেলাল বলে, না আজান দেওয়া সম্ভব না। আরে নবীর উম্মতের দল ওই বেলাল হাসান হুসাইনের কথাকে প্রত্যাখ্যান করতে না পেরে এবার যখন বেলাল আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বেলাল জমিনের মধ্যে কান্নায় বিভোর হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল একজন সাহাবী নয়, এইভাবে সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছেন। আরে নবীর উম্মতের দল, এজন্য আমি আপনি যদি নবীর মহব্বত লালন করতে পারে, নবীর আদর্শ লালন করতে পারে, নবীর কথা মান চলতে পারে, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। যখন আমি আপনি বিশ্বাস করতে পারবো তখন আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর জান্নাতটা কেমন নিয়ামত! আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে, মা লা আইনুন রাআত, পৃথিবী কোনো চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবী কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর উপলব্ধি করতে পারে জান্নাতটা কেমন হবে। আরে নবীর উম্মতের দল, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মার উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নয়। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তাপ, গুনাহগারে মগজ ভাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ বলবে, ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আল্লাহ তাআলা কুদরতে হাতে একটু পানি নিয়ে ফেরেশতাকে বলবেন, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামে গেছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গেছিটা দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, এটা কেমন পানি দিছ? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি এটা বেহাতের পানি? আল্লাহ বলবি, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহাতের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার।
নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। ওরে নবীর উম্মতের দল, সেই ব্যবসাগুলো কি? এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে বলেন হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ধালাত করব, যে ব্যবসার মাধ্যমে আমরা আযাব থেকে রক্ষা পাইবা। তো ব্যবসাগুলোকে, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে কাকে বিশ্বাস করবা? রাসূলকে বিশ্বাস করতে হবে। এজন্য বলেছিলাম দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে হয়, এক নাম্বার কি লাগবে? জ্ঞান লাগবে, জ্ঞান লাগবে। কারণ যদি আপনি ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, ঠিক না? দুই নম্বর হচ্ছে দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে চান, আপনার জন্য পুঁজি লাগবে। কি লাগবে? পুঁজি লাগবে। দিনের ক্ষেত্রে যদি আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হতে চান, আপনার ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। তিন নম্বর বলেছিলাম দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে হয়, আপনার চেষ্টা লাগবে। কি লাগবে? চেষ্টা লাগবে। আল্লাহ বলেন যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিই। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, বহু বচন হচ্ছে সুবুল অনেক রাস্তা। অতএব আপনি যেভাবে যে তরিকার লাইনে আপনি চেষ্টা করবেন, আল্লাহকে পাবেন কিনা? ওরে নবীর উম্মতের দল, দান সৎকার আল্লাহকে পাইবেন কিনা? ওরে নবীর উম্মতের দল, নামাজের মাধ্যমে যদি আপনি চেষ্টা করতে পারেন, তাহলে আল্লাহকে আপনি পেয়ে যাবেন। ওরে নবীর উম্মতের দল, ওই যে সাহাবায়ে কেরাম তারা কেমনভাবে পেয়েছেন? দান সৎকারের মাধ্যমে তারা আল্লাহকে পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তাবুকের যুদ্ধের সময় যখন আসলো, সাহাবায়ে কেরামকে নবী সম্বোধন করে বললেন, এরে সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধের ময়দানে দান করো, আমরা দান সৎকার করো, সম্পদ দান করো, আমরা যুদ্ধের ময়দানে যাব। আবু বকর দান করলেন, উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবার আবু বকরকে সম্বোধন করে বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার ঘরে আপনার আমার মহব্বত দুনিয়ার ক্ষেত্রে আপনি আর আল্লাহ, আমার আল্লাহ ছাড়া মহব্বতের আর কেউ নাই। যা ছিল সব আমি যুদ্ধের ময়দানে দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন ডাক দেন,
পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন আরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর জবাব না দিয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন নবী আবু বকর কি বললেন আরে আবু বকর কি পরিমাণ আল্লাহ তুমি জবাব দেবে কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে আর বলো পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি আমি আবু বকরকে কে চিনত কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছেন অরে নবীর উম্মতের দল তিনটা মূলনীতি বলেছিলাম 4 নাম্বার হচ্ছে যদি আপনি সফলতা অর্জন হতো ব্যবসা করতে চান আপনার জন্য করণীয় হচ্ছে যিনি ব্যবসা তাদের সাথে চলাফেরা করা